এই রেসিপি দেখার পরে বেশি দেরি না করে কালকে একবার বানিয়ে ফেলুন। একবার বানিয়ে খেলে দোকান থেকে কেনার কথা আর ভাববেন না। বানানো যেমন সহজ আর খেতেও লাগবে অমৃত। একবার কাউকে বানিয়ে খাওয়ালে একটাই কথা, কোন দোকান থেকে আনা হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করব নলেন গুড়ের মাখা সন্দেশ। এইভাবে আপনারা তৈরি করে দেখবেন, দোকানের চাইতেও সেরা তৈরি হবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। মাখা সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই কড়াইটাকে হালকা গরম করে দিয়ে দিচ্ছি 500 ml মতো গরুর দুধ। আমি 500 ml মতো দুধ দিয়ে তৈরি করব, তবে আপনারা 1 লিটার দুধ নিয়ে নিতে পারেন। 1 লিটার দুধে অনেকটা তৈরি হবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর যাতে দুধটা তাড়াতাড়ি ফুটে ওঠে সেজন্য ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছি। ততক্ষণে একটা মিশ্রণ তৈরি করব। এখানে নিয়েছি আমি 3 চামচ ভিনিগার। এখন আমি এর মধ্যে 2 চামচ জল দিয়ে দিচ্ছি। ভিনিগারের পরিমাণটা একটু বেশি দিয়ে জলের পরিমাণটা একটু কম দিলে ছানাটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কেটে যাবে। এদিকে মিশ্রণটা তৈরি হয়ে গেল, আর ততক্ষণে দুধটাও ভালোভাবে ফুটে উঠেছে। তো দুধটাকে কিন্তু আমি একদমই বেশিক্ষণ ফোটাবো না। যখনই ফুটে উঠেছে ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, আর তারপর একটু নেড়েচেড়ে দুধটাকে ফুটন্ত গরম ভাবটাকে একটু কাটিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিয়েছি দুধটাকে। তারপরে এখানে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ভিনিগার আর জলের, সেই মিশ্রণটা ঠিক এরকম অল্প অল্প দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। দেখবেন সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে ছানা কেটে যাবে। প্রথমে নাড়াচাড়া করার সময় দেখবেন ছানাটা মনে হবে কাটতে চাইছে না, তবে এরকম নাড়াচাড়া করতে করতেই দেখবেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। এই দেখুন খুব সুন্দর করে এখন কিন্তু ছানা কেটে গিয়েছে। এবার আমি ছানাটাকে নামিয়ে ফেলবো। আর দেখুন আমি 500 গ্রাম দুধ থেকে বেশ অনেকটা পরিমাণে ছানা তৈরি হয়েছে। তো চলুন এখন আমি ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। তো এরকম একটা ছিদ্র জায়গাতে প্রথমে আমি ছানাটাকে ঢেলে নিচ্ছি। এরপরে যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, তাই একটু নর্মাল ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব, নয়তো ভিনিগারের গন্ধ থেকে যেতে পারে। আর এখানে লেবুর রস বা টক দই দিয়ে ছানা কাটানো হলে তাহলে কিন্তু জল দিয়ে ধোয়ার একদম দরকার নেই। এবার দেখুন আমি খুব সুন্দর করে এখানে জল দিয়ে একটু ধুয়ে নিলাম। এবার আমি সবথেকে সহজ উপায়ে ছানার জল বের করে নিচ্ছি। অনেক সময় হাতের কাছে সুতির কাপড় থাকে না, মানে সাদা কালারের সুতির কাপড় থাকে না। এরকম একটা গ্লাসের সাহায্যে হালকা চাপ দিয়ে দিয়ে ছানার জল কিন্তু খুব সহজেই বার করানো যাবে। আর এই যে আমি জলটা ভালোভাবে বার করে নিয়েছি, খুব সুন্দরভাবে ছানার জলটা কিন্তু বেরিয়ে গিয়েছে। এবার আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। এইভাবে জলটা বার করানোর পরেও দেখুন ছানাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর ছানাটা বেশ সফট আছে, আর ছানার মধ্যে কিন্তু একটু জলজলে ভাব নেই। তো এবার ছানাটাকে প্রথমে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যতটা ভালোভাবে ছানা মেখে নেওয়া যাবে প্রথমে, ততটাই মাখা সন্দেশটা পারফেক্ট তৈরি হবে। একদম সফট থাকবে মাখা সন্দেশ। তো কিছুক্ষণ আমি ভালোভাবে বেশ সুন্দর করে মেখে নিয়েছি। আর মাখতে মাখতে দেখবেন ঠিক এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে আসছে। তখনই বুঝবেন ছানা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। আর ছানাটা কিন্তু একদম মোলায়েমভাবে মাখাতে হবে, কোনো রকম দানা ভাব কিন্তু থাকবে না। তো ছানাটা মেখে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ। আমি কিন্তু দুধের পরিমাণ অনুযায়ী গুঁড়ো দুধটা দিলাম। 500 গ্রাম দুধের ছানা কাটিয়েছি, সেই অনুযায়ী 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এইবার এখানে এই গুঁড়ো দুধ আর ঘিটাকে একটু ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। তো আপনারা কিন্তু মাখা সন্দেশ তৈরি করলে দুধের পরিমাণটা একটু বেশি নেবেন। মোটামুটি 1 লিটার মতো দুধ আপনারা নিয়ে নেবেন, তাহলে সন্দেশটা অনেকটা পরিমাণে তৈরি হবে। তো এখানে গুঁড়ো দুধ আর ঘিটা খুব সুন্দর করে প্রথমে মেখে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি নলেন গুড়। আমি একটা চায়ের কাপে করে গুড়টাকে মেপে নিয়েছি, 1 কাপ পরিমাণে নিয়েছি। তবে গুড়টা কিন্তু প্রথমেই পুরোটা দেব না, অল্প অল্প করে দিতে হবে, আর ভালোভাবে একটু মেখে নিতে হবে। তো এইভাবে ঠিক মেখে নিচ্ছি, আর গুড়টা এইভাবে অল্প অল্প করে দিয়ে মাখবেন, তাহলে কিন্তু মাখাটা অনেক সুন্দর হবে। তো আবার আমি কিছুটা গুড় এখানে দিয়ে দিচ্ছি। তবে এখানে আমি পুরোপুরি 1 কাপ গুড় দিইনি, এই দেখুন একটুখানি আমি বাকি রেখে দিয়েছি। এটা আর আমি দেব না। মিষ্টিটা যেমন পছন্দ করেন সেভাবে গুড়টা দেবেন, তবে খুব একটা বেশি গুড় আবার দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু এই মিশ্রণটা একটু বেশি পাতলা হয়ে যাবে। তো এখানে আমি 500 গ্রাম দুধের জন্য, মানে ছানার জন্য দিয়েছি মোটামুটি 1 কাপ, পুরোপুরি নয় একটু কম 1 কাপ দিয়েছি। তো এখানে কিন্তু আমার মিশ্রণটা খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এবার আমি ছানার মিশ্রণটাকে তুলে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। ছানারের মিশ্রণটা আমি কড়াইয়ে দেওয়ার পরেই কিন্তু ফ্লেমটাকে অন করেছি, তার আগে আমি ফ্লেমটাকে অফ রেখেছিলাম। এইবার
ফ্লেমটাকে প্রথম দিকে একটুখানি মিডিয়াম রেখে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দর করে বিট করে ফুটতে শুরু করবে। সেই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, আর তারপরে এরকম অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে। আস্তে আস্তে দেখুন খুব সুন্দরভাবে গুড়ের একটা কালার চলে আসছে সন্দেশের মধ্যে, আর মাখা সন্দেশের মধ্যে পাকটা খুব তাড়াতাড়ি চলে আসবে। মোটামুটি 2-3 মিনিটের মধ্যে দেখুন এখানে সন্দেশটা আমার রেডি হয়ে গিয়েছে। আর তৈরি হয়েছে সেটা বুঝবেন এইভাবে খুন্তির মধ্যে তুলে একটু ফেলার চেষ্টা করবেন, দেখবেন একটু ধীরে ধীরে পড়তে চাইবে, তখনই বুঝবেন এটা কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিটা একটু গর্ত টাইপের নেবেন, তাহলে ভালো হবে। তো সমস্ত মাখা সন্দেশটা আমি ঢেলে নিলাম, আর একটা চামচের সাহায্যে ওপরটাকে একটুখানি সমান করে নিচ্ছি। এখন অনেকটা কিন্তু এটা নরম আছে, তবে কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দরভাবে জমে যাবে। এবার আমি কাজু আর কিশমিশ দিয়ে ওপরটা একটুখানি সাজিয়ে দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার দেখুন আমি সাজিয়ে দিয়েছি, তারপরে আমি চাপা দিয়ে দিচ্ছি, আর এইভাবে নর্মালি আমি রেখে দেব ফ্রিজ ছাড়া একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো এখানে আমি নর্মালভাবেই ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। এখন কিন্তু মাখা সন্দেশটা একদম জমে গিয়েছে। আপনাদের আমি কেটেও দেখে দেব, আর কাটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে মাখা সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে আপনারা একবার বাড়িতে মাখা সন্দেশ তৈরি করে দেখুন, দোকানের চাইতেও সেরা স্বাদ হবে। আর নলেন গুড় থাকতে থাকতে একবার কিন্তু আপনারা অবশ্যই বাড়িতেই মাখা সন্দেশ তৈরি করবেন। মাখা সন্দেশটা কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর সন্দেশের ভেতরে যে একটা জালি জালি ভাব থাকে আর একটুখানি সফট হয়, দেখুন ভাঙলেই আপনারা বুঝতে পারবেন। দারুণ হয়েছিল, জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারা একবার প্লিজ বাড়িতে বানাবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।